عبده ورسوله أرسله الله تعالى إلى الناس كافة بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وعن أنس رضي الله تعالى عنه وعنهم قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب الله عز وجل فليحبني ومن أحبني فليحب أصحابي ومن أحب أصحابي فليحب القرآن ومن أحب القرآن فليحب المساجد فإنها أفنية الله ميمونة ميمون أهلها محفوظة محفوظ أهلها هم في صلاتهم والله في حوائجهم هم في المساجد والله من ورائهم وقال رسول الله صلى الله عليه وسلم إن أحب البلاد إلى الله مساجدها وإن أبغض البلاد إلى الله أسواقها وقال رسول الله صلى الله عليه وسلم ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا صغيرا كان أو كبيرا بنى الله له مثله في الجنة وقال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يتعاهدون المسجد فاشهدوا له بالإيمان وإن الله تعالى يقول إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر أو كما قال عليه الصلاة والسلام
खुदा दर इंतजार हमद मानीस मोहम्मद चश्म बर्राह सनाईस खुदा मदहे आफरीन मुस्तफा बास मोहम्मद हामिद हमद खुदा बास मोहम्मद तुम्हें खाहम खुदारा इलाही अल्तुहब मुस्तफारा इलाही दे मुझे इश्क मोहम्मद अमर मोहम्मद यौमे दिन ओ मोहम्मद ही मोहम्मद बिद हमारा रात दिन या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला नबिय्यिका व हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम बेजाए रब मेरे दुरूद सलाम वरगज़ीदा नबी पर आपनी मुदाम हज़ारों दुरूद हज़ारों सलाम हज़ारों दुरूद हज़ारों सलाम बरूह नबी ता बरूज़ क़ियाम शहर फराबैतुल अक़सा नामी मस्जिद কর্তৃক আয়োজিত উদ্যোক্তার তাফসীরুল কুরআন মাহফিলে নিহায়াত কাবিল ইহতিরাম জনাব সভাপতি সাহেব উপস্থিত হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ান আযম বিরাদরান ইসলাম এবং পর্দার অন্তরালের আমার সম্মানিত মাতা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া মহান রব্বুল আলামিন আমরা সবাইকে 18 শাবানুল মুআজ্জম দিবাগত রাত্রে এশার নামাজ জুমাতে আদায় করার পরপরই অত্র মাহফিল রহমতওয়ালা বরকতওয়ালা মাগফিরাতওয়ালা মাহফিল শাহরপাড়া বাইতুল আকসা জামে মসজিদ কর্তৃক আয়োজিত এই মাহফিল ये मस्जिद ये रोज़ा ये जन्नत का टुकड़ा ये मस्जिद ये रोज़ा ये जन्नत का टुकड़ा এই মসজিদ কর্তৃক আয়োজিত উদ্যোক্তার মাহফিলে যেহেতু মহান রব্বুল আলামিন আমরা সবাইকে হাজির হওয়ার উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন মহান রব্বে করিমের শুকরিয়া আদায় করতে আমরা জোরসে একবার বলি আলহামদুলিল্লাহ আরো জোরে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ এই মাহে শাবান মুআজ্জম অত্যন্ত মুবারক মাস রহমতুল্লাহ বরকতওয়ালা মাস 18 दिन গেছে কি 19 তারিখের রাত আজকে রাত পয়লে 19 তারিখে 11 दिन বা 12 दिन বাদে মাহে রমজান মুবারক এই রমজান পাওয়ার লাগে আল্লাহ নবী 2 মাস আগে থেকে দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান হে মহান রব্বুল আলামিন যেহেতু তোমার অনুগ্রহে আমাদের হায়াতকে আল্লাহ রজব পর্যন্ত পৌঁছে দিয়েছো রব্বুল আলামিন রজব এবং শাবান মাসের মধ্যে আমার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দাও 12 মাসের মধ্যে সবচেয়ে ফজিলতওয়ালা মাস হলো রমজানুল মুবারক আর এর আগের মাস শাবানুল মুআজ্জম এর আগের মাস রজবুল মুরজ্জম রজব সম্বন্ধে নবী যে ফরমায় সাইয়েদনা হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণিত আল্লাহর রাসূল ফরমান আর রজবু শাহরুল্লাহ রজব আল্লাহর মাস রজব আল্লাহর মাস শাবান সম্বন্ধে নবী যে ফরমান আল্লাহ ইন্না শাবানা শাহরি আল্লাহ নবী ফরমান শাবান আমি নবীর মাস রজব আল্লাহর মাস শাবান নবীর মাস ওয়া রমজান শাহরু উম্মতি আল্লাহ রাসূল ফরমান এই দিন 11 বা 12 দিন বাদে যে মাহে রমজান বরকার এই রমজান হলো আমার উম্মতের মাস রজব আল্লাহর মাস শাবান নবীর মাস আর রমজান উম্মতের মাস
অর্থাৎ এই রমজান শরীফ পাইয়া যারা শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে রোজা রাখবো আমরা এবং তারাবি তাহাজ্জুদ করবো, তিলাওয়াত করবো, জিকির আজকার করবো, সদকা খয়রাত করবো, নেক আমল করবো, আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু রিক্কুম মিনাল আযাবিল গরাম। এই মাহে রমজানের যারা শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে রোজা তারাবি তাহাজ্জুদ হইয়া আমরা কাটাইবো, আল্লাহ রাসূল ফরমান মান সামা রমজানা মিন আওয়ালিহি ইলা আখিরিহি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান ক্বামা রমজানা মিন আওয়ালিহি ইলা আখিরিহি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল ফরমান যারা মাহে রমজান পাইলো এরা তো বড় সৌভাগ্যবান, এরা বড় সৌভাগ্যবান, এরা বড় ভাগ্যবান, এরা কপাল বড়। গত বছর রমজানও আমরা অনেক ভাই হল দিনের মধ্যে আসলাম, অনেক আল্লাহর বন্দেগান হল দুনিয়ার মধ্যে আসলাম। এবার রমজান আর অনেক আল্লাহর বন্দেগান দুনিয়া থেকে চির বিদায় নিছিল। ওদের শবে বরাত গেল, শবে বরাতর সকালে, শবে বরাতর দিনও একজন মারা গেছেন আমরা সৈয়দপুর, আর শবে বরাতর রাত্রেও একজন মানুষ মারা গেছেন। শুক্রবারের দিনে মারা গেছেন, শুক্রবারের রাত্রেও একজন মানুষ মারা গেছেন। দুইটা জানাজা, বড় বড় জানাজা হয়েছে। রমজান তো নিকটবর্তী, মাত্র 10, 11, 12 দিন আছে, এর মাঝে মাহে রমজান। কিন্তু অনেক আল্লাহর বান্দাগান হল এই রমজান শরীফ পাইতা নাই, এরা চিরবিদায় নিছেন। আল্লাহ রাসূল ফরমায় আগামী বছর রমজান যখন আইব, রমজান আইব, মানুষের রোজাও রাখবা, তারাবি তাহাজ্জুদ করবা, কিন্তু আমরার মধ্যে হয়তো অনেক নাও থাকতে পারি। আগামী রমজানের আগে আগে হয়তো আমাদের কোন রমজান হয়, ওদের 10, 11 দিন আছে, 12 দিন আছে, এর ভিতরে তো আমরা অনেক বন্দেগান হলে দুনিয়া থেকে সারা যাইবা গিয়ে। আল্লাহ রাসূল ফরমান যারা মাহে রমজান পাইলো এরা বড় ভাগ্যবান। আর রমজান হওয়ার লাগে 92 মাস আগ থেকে ওই দোয়া করছে, আল্লাহ আমার হায়াত রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই রমজানের মাস বড় মুবারক মাস, রহমত ওয়ালা, বরকত ওয়ালা, মাগফিরাত ওয়ালা মাস। আল্লাহ রাসূলের ফরমান রমজান পাইয়া যারা শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে রোজা রাখবা, তারাবি পড়বা, তাহাজ্জুদ পড়বা, তিলাওয়াত করবা, জিকির আজকার করবা, নেক আমল করবা, বুরাই এবং গুনাহ থেকে বাঁচা থাকবা, আল্লাহ রাসূলের ফরমান রমজানও শেষ হইব, সন্তান ভূমিষ্ঠ হইলে যেভাবে নিষ্পাপ হইয়া দুনিয়াতে জন্মগ্রহণ করে রমজান শরীফ শেষ হইলেও আল্লাহর বান্দার জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে আল্লাহ নিষ্পাপ বানাই দেন। সুবহানাল্লাহ। खुदा वाहदाहू का नहीं है नज़ीर, खुदा वाहदाहू का नहीं है नज़ीर, वही है अला कुल्ली शैइन कदीर। बस बुजुर्गी हस्ते अंदर याद वो खुन मोमिना जिक्र खुदा बोसी अरगू ताके शामी दर्द आलम ने किरू इजहारो आजहा फानी बवार गैर यादश जुमला नादानी बवार याद शर्माया मा बवार फरगदाद याद सुल्ता बवार वला खैर फिल दुनिया लिमन लम यकुन लहू मिन अल्लाहि फी दारिल मकाम नसीबू वन तुजिबु दुनिया रिजालन फइन्नहु मताउन कलीलुन वज़्ज़मानु करीबू। আজকে এই মাহফিল অত্যন্ত মুবারক মাহফিল, বাইতুল মাকসাদ আমি মুসলিম কর্তৃক আয়োজিত এই মাহফিল। এই ধরনের মাহফিলে যারা যোগদান করেন, এই মাহফিল অত এলাকাবাসী লাগি আজকের লাগে এই মাহফিলটা আমাদের লাগে বড় সৌভাগ্য, আমরা লাগে বড় নিয়ামত, আল্লাহর দেওয়া বড় নিয়ামত। এখানে উলামায়ে কেরাম হল তশরিফ আনবা, বিশেষ করে এই যে সিরাজুল ইসলাম স্বামী ভুরি সাহেব তাই আইবা, কিছুক্ষণ বাদে ওইটা নেইবা, নয়টা ওইটা কানবো আনার
এই সমস্ত উলামায়ে কেরামের ভাবা এটা বড় ভাগ্যের ব্যাপার, সবসময় আরে ভাবা যায় না। এই কারণে এই যে মাহফিল আজকে অত্র এলাকাবাসী লাগে আল্লাহ দেওয়া বড় নিয়ামত, এবং এই দিন আল্লাহর ঘর বাইতুল আকসা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল, মাহে শাবানের শেষ দিকের এই মাহফিল। মাহে শাবান আল্লাহ রাসূল বেশি বেশি নেক আমল করছেন, রোজা রাখছেন, আল্লাহ রাসূল বেশি বেশি তিলাওয়াত করছেন, আল্লাহর নবী সদকা খয়রাত করছেন। এই কারণে মাহে শাবান নবী ফরমায় আল্লাহ ইন্না শাবান শাহরি, নবী ফরমায় শাবান আমি নবীর মাস। আর এটা কারণও বয়ান করেন, যালিকা শাহরুন বাইনা রাজব ওয়া রমাজান ইয়াগফিরুল্লাহুন নাসা ফীহি ওয়া ফীহি ইরফাউ আমালুল আবদি ইলা রাব্বিহ। আল্লাহ রাসূল ফরমায় এই শাবান মাস দুইটা বড় বড় মাসের মধ্যবর্তী মাস। আগের মাস হলো রজব, বাদের মাস হলো রমজান, আর মধ্যবর্তী মাস হইল শাবানুল মুআজ্জম। ইয়াগফিরুল্লাহুন নাসা ফীহি, এই মাসে ওহরহ আল্লাহ বান্দাদের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, ওহরহ বান্দাদের গুনাহ মাফ করে দিতেছেন। ইয়াগফিরুল্লাহুন নাসা ফীহি, কেন লাগি বন্দায় যদি এই মাসের গুনাহ মাফ করাই দেন, এই যে আগামী যে মাস রমজান মুবারক, এই রমজানের বরকত শুরু থেকে শেষ পর্যন্ত এই রমজানের রহমত বরকত পুরোপুরি বন্ধা হাসিল করতে পারবো। এই মায়ে শাবান যদি গুনাহ হাঁটাই যায় তাহলে রমজানের যত ফজিলত আছে সবটা পুরোপুরি বন্ধা হাসিল করা আল্লাহর সহজ হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাসূল ফরমায় এই শাবান হইল গিয়ারি সাগর মতো হাজ, আর রমজান হলো বৃষ্টির মতো। যেভাবে বৃষ্টি হইতে হইলে হাজ আগে আমরা আসন্ন দেখি, এটা চিরাচরিত নিয়ম। আল্লাহর যদি ইচ্ছা হয় তাহলে হাজ ছাড়াও আল্লাহ বৃষ্টি দিতে পারেন, হাজ ছাড়াও আল্লাহ বৃষ্টি দিতে পারেন, কিন্তু চিরাচরিত নিয়ম আগে দেখা যায় হাজ এর বাদে গিয়ে বৃষ্টি আমরা পাই। আল্লাহ রাসূল ফরমায় শাবান হলো হাজের মতো আর রমজান হলো বৃষ্টির মতো। এই হাজ যদি হয় না, বৃষ্টি পাওয়া যায় না, যদি মায়ের শাবানও বন্দায় গুনাহ মাফ করাইতে পারে না, তাহলে রমজানের এই কুসন্দারে বৃষ্টির মতো রহমত বরকত যে মাসে নাযিল হয়, এই রহমত বরকত থেকে হে কিতে হই বঞ্চিত হই জীবন। এই কারণে এই মাসও আল্লাহর দরবারে বেশি বেশি খান্নাখাতি করা, সদকা করা বেশি বেশি করা, নেক আমল বেশি বেশি করা। আল্লাহ রাসূল ফরমান উহিব্বু আন ইরফা আমালি ওয়া আনা সাইমুন, আল্লাহ রাসূল ফরমান বান্দা যে সময় যে আমল করে লগে লগে আল্লাহর দরবারে পেশ করা হয়। অন্যান্য মাসও ইলা না, অন্যান্য মাসও যেমন আমরা এই যে বাজারে ব্যবসায়ী যে খাতা বানায়, এক মাস শেষ হইলে টুকেল মিলায়, কতটুকু আইলো বেইলো, কতটুকু বাকি হইলো, নগদ হইলো, সবটা একটা টোটাল মিলালে হয়। অন্যান্য মাসেরও এইভাবে ফেরেশতা বলে কিরামান কাতিবিন ফেরেশতা বলাছেন, এরা মাস শেষ হইলে বন্দার নেক আমল বদ আমল সবটা টোটাল মিলায়, একদম বিশেষ ফেরেশতা আইয়া এরা কাছে কি কিরামান কাতিবিন এই ফেরেশতা বলতা কি এই হিসাবে আল্লাহর দরবারে পেশ করেন। কিন্তু আল্লাহর নবী ফরমায় শাবান মাসটা ইলা নাই, শাবান মাসও বন্দা যে সময় যে আমল করবে লগে লগে আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ, যে সময় যে আমল হবা আজকের আপনি এই মাহফিল আওয়াটা ও লগে লগে আল্লাহর দরবারে পেশ করে হইব। একদল ফেরেশতায় নিয়ারি আপনার নাম ধরে আপনার বাবার নাম ধরে আর এই নেক আমল আল্লাহর দরবারে পেশ করে হইব। আপনি এশার নামাজ আমরা পড়ছি, এশার নামাজ আমরা পড়ছি, এই নামাজের খবর আল্লাহর দরবারে ফেরেশতায় নিয়ে পৌঁছে, আল্লাহ তো দেখতে আসো কিন্তু সাক্ষী হিসেবে ফেরেশতায় নিয়ে আল্লাহর দরবারে পৌঁছিয়ে দিবা। আল্লাহ রাসূল ফরমায় এই যে আমরা এশার নামাজ জামাতে পড়লাম, আমরা কতটুকু লাভবান হইলাম, কতটুকু লাভবান হইলাম। মসজিদে দাঁড়াইয়া অর্ধেক রাত ইবাদত করলে যে ফজিলত, এশার নামাজ জামাতে আদায় করার কারণে সেই পরিমাণ ফজিলতের অধিকারী আমরা বলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। हर गरीदे ने को तू तैयार है, हर गरीदे ने को तू तैयार है, जो न मांगे उससे तू बेदार है, और तरफ से आके हम खारतुबा आकरे अब तेरे दर पर आइला, करचे यार हम सुना पाए बुरे, करचे यार हम सुना पाए बुरे, अब तो लेकिन न परे दर पर तरे। আল্লাহ তো দেওয়ার লাগে সব সময় আলী বানা রহমতে খুদা বাহানা বুঝিও, খালি উসিলা তো পাই, কোন উসিলার মাধ্যমে বন্দারে নেকের অংশ বাড়াইয়া দেওয়া যায়।
আল্লাহ রাসূলের ফরমান যারা ফজরের নামাজ আমরা জমাতে পড়লেন এশার নামাজ পড়ার কারণে আমরা অর্ধেক রাতে সওয়াব পাইছি আর ফজরের নামাজটাও যদি আমরা জমাতে আদায় করি আল্লাহ রাসূলের ফরমান পুরো রাত্রি আল্লাহর বান্দা এই বাইতুল আকসা মসজিদে বইয়া যদি আপনি তারা বইয়া তিলাওয়াত করা জিকির করার মাধ্যমে সারা রাতে বলতে করুন যে ফজিলত বন্দায় পাইবা এশা এবং ফজরের নামাজ জমাতে আদায় করার কারণে সেই পরিমাণ সবার ওজিকারী বন্দারে বানিয়ে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কারণে আমরা ফজরের নামাজ জমাতে আদায় করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুধু আজকে নয় মওত পর্যন্ত আমরা মওত পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ জমাতে আদায় করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আমরা জমিনও আদায় করবো আর সে আল্লাহ থেকে আমরা 50 ওয়াক্তের সওয়াব দেব সুবহানাল্লাহ মা ইবাদানুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ মেরাজ রাতে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন ও নবীজি সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা সূরাতুন নজমের মধ্যে আল্লাহ ফরমায় এই মেরাজে যে নবীর নিয়ে তুলে হইছে নবীজির খবরের নিকটবর্তী সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা এখবরের নবীজির নিকটে নিয়া আমার আলোচনার ভিত্তিতে আমার বন্দেগান আপনার 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত মুসা কালিমুল্লাহর পরামর্শে নবীজি 9 বার গিয়ে আল্লাহর দরবারে 45 ওয়াক্ত নামাজ কমাইছে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে ও নবীজি আপনার উম্মতের লাগি 5 ওয়াক্ত নামাজ আমি দুনিয়ার মধ্যে দিলাম কিন্তু আরশে আল্লাহ থেকে 50 ওয়াক্ত সওয়াব দেব একক বন্দায় নামাজ আদায় করবা 10 ওয়াক্তের সওয়াব দেব মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আপনার উম্মতে জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা আর আরশে আল্লাহ থেকে 50 ওয়াক্তের সওয়াব দেব সুবহানাল্লাহ খুদা ওয়াহদাহু কা নেহি है नज़ीर खुदा वहदहु का नहीं है नज़ीर वही है अला कुल्ली शैइन कदीर ঠিক এইভাবে আমরা যারা মাহফিলে যোগদান করলাম আমরা কতটুকু লাভবান হইলাম এসব নামাজ পড়ার আমরা লাভ বুঝলাম যারা মাহফিলে যোগদান করলাম আমরা কতটুকু লাভবান হইলাম আল্লাহ রাসূলের ফরমান এই মাহফিলে ঢোকার কারণে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় বুখারী শরীফের রওয়ায়াত ও ফেরেশতার দল আমার ওইজন বান্দা যারা রহমত বরকত মাগফিরাতের আশা নিয়া দুনিয়ার সব কিছু পিছনে ফেলাইয়া আল্লাহর মহব্বত নবীর মহব্বত দ্বীনের মহব্বত মসজিদের মহব্বত কোরআনের মহব্বত এই মাহফিলে যোগদান করলো ও ফেরেশতার দল আমার ওইজন বান্দাদের জীবনের গুনাহ খাতা আমি খোদা মাফ করে দিলাম সুবহানাল্লাহ ফেরেশতারা ফরমান আল্লাহ সব তো এক নিয়তে আইছেন না আল্লাহ আগে তোমার রাজি করার লাগি আইছেন না এটা তো অনেক নিয়ত লইয়া আইছেন আল্লাহর পক্ষে ঘোষণা দেওয়া হয় হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জলিসুহ এই ধরনের মাহফিল আল্লাহর দরবারে এত মকবুল যে নিয়তে আইয়া ঢুকে যাইব আল্লাহর রহমত থেকে এরা বঞ্চিত হয় না আল্লাহর মাগফিরাত থেকে এরা বঞ্চিত হয় না সময় নেই আল্লাহ তার জীবনের গুনাহ খাতার মাফির ঘোষণা আল্লাহ দিয়ে দিয়ে সুবহানাল্লাহ এই কারণে আমরা যারা এই মাহফিলে যোগদান করলাম আমরা জীবনের গুনাহ খাতার মাফির ঘোষণা লইয়াই আমরা বাড়ির দিকে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই শাবান মাস বড় মুবারক মাস এই মুবারক মাস মুবারক আমরা মাহফিল পাইছি জানেন মুবারক মাহফিল আজকে রাতে যেটা আগামীকাল বুধবারই দিন আগামীকাল বুধবার এই বুধবার জানানি ওয়াখালাকান নূর ইয়াউমাল আরবা আল বিদায়া ওয়া নিহায়ার মধ্যে হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর রওয়ায়াত পেশ করেছেন আল্লাহ রাসূল ফরমায় ও আবু হুরায়রা তো দুই রকম আবু হুরায়রা জানি আল্লাহ দুনিয়ার মধ্যে কোন দিন কোন জিনিসের সৃষ্টি হয়েছেন আবু হুরায়রা যিনি ফরমান আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং আল্লাহ রাসূল এই বালা জানেন তো আল্লাহ রাসূলের ইতিহাস বয়ান করছেন করতে গিয়ে এখন খালাকান নূরা ইয়াউমাল আরবা খালাকান নূরা ইয়াউমাল আরবা আল্লাহ রাব্বুল আলামিন বুধবারের দিনে নূরে আল্লাহ সৃষ্টি করেছেন নূরে আল্লাহ বুধবারে সৃষ্টি করেছেন আগামী খায় বুধবার আজকে বুধবারই রাত্রে এই বুধবারে আল্লাহ নূরে সৃষ্টি করেছেন মাহফিলটাও নুরানি মাহফিল এই মাহফিলের চতুর্দিকে নূরের সৃষ্টি বিস্তার জমাত বর্ষণ হয়ে আছে আর সে আল্লাহ থেকে সরাসরি রহমত বরকত সাকিনা শান্তি বর্ষিত হয়েছে আছে সুবহানাল্লাহ এই কারণে যেহেতু মহান রব্বে করিম আমরা সবাইকে এই নুরানি মাহফিলও আমরা সবাইকে হাজির হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন আল্লাহ শুকরিয়া আদা করতে আবারও আমরা জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ لئن
শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকরে নিয়ামত নিয়ামতের তাফাদুল করাত, শুকরে নিয়ামত নিয়ামতের তাফাদুল করাত, কুফরে নিয়ামত নিয়ামতের তাফারুক করাত। শুকরে নিয়ামত হায়াতু চন্দাকে নিয়ামত হায়াতু উজরা তাফসীরাত মা চন্দাকে তাফসীরাত মা। যদি আল্লাহ দেওয়া নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ ফরমান আমি তোমরা উপর আরো নিয়মতে বাড়াইয়া দিই, আরো নিয়মতে আমি বাড়াইয়া দিই। তোমার হায়াতের মধ্যে, আমলের মধ্যে, রুজির মধ্যে, হায়াতের মধ্যে, তোমার আওলাদের মধ্যে, মালের মধ্যে সবটার মধ্যে আমি বরকত করব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার দেওয়া নিয়ামত পাইলা কদর করলা না, তুমি এটা শুকরিয়া আদায় করলা না, এই নিয়ামত পাইয়া এটার কোনো গুরুত্ব দিলাই না। আল্লাহ ফরমান ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব কিন্তু খুব ভয়াবহ আযাব, খুব ভয়াবহ আযাব। আল্লামা খাকানি রাহমাতুল্লাহ ফরমান তাসাসসিসান ওয়া ইমানে মুহাক্কাক শুদ্ধ খাকানি কে একদম বা খুদা মুদন প্যার করতে সুলাইমানি। পর্দায়ে হস্তি अगर সুদি বনারে লাইলা আদমাবে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা কলবে মুমিন হারাম খানা দখল গায়র শুদ হারাম একজনেরা বাদ শহর রদ্দাদন কায়রওয়া। আল্লামা খাকানি আল্লাহর ওলি ফরমান, আমার 30 বছর অভিজ্ঞতায় বলতে আছি, সামান্য সময় আল্লাহ ওয়ালাদের পাশে দেওয়া, এই সামান্য সময় এই কোরআন ও হাদিসের মাহফিলে অতিক্রম করা, তখতে ইসলামের কথা সারা বিশ্ব জগতের মালিক হওয়ার চেয়ে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মালিক হওয়ার চেয়ে আরো বেশি দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কারণে আমরা যারা বাহিরে আছি, আমরা যারা বাড়ি ঘরে আছি, আজকে তো সারা রাইত নাই, কিছু বাড়ি শেষ হয়ে যাব, আগামীকালে আমরা চেষ্টা করলেও পাইতাম না। আমরা গনিমত মনে করা, সুবর্ণ সুযোগ মনে কইরা মাহফিল আইয়া যোগদান করার আমরা চেষ্টা করি, মাহফিল আইয়া আমরা যোগদান করার আমরা চেষ্টা করি। আমি যে আয়াত তিলাওয়াত করছি আপনার সামনে, আল্লাহ রাব্বুল আলামিনে সূরাতুল আনকাবুত, সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতে আছেন উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এর আগের আয়াত সূরাতুল আনকাবুতের আগের আয়াত 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একত্ববাদের বয়ান করছেন। আল্লাহরে যারা বিশ্বাস করব, এরারে আল্লাহর ভিতরে কি ফজিলত হইব, আল্লাহর একত্ববাদের বিশ্বাসী যারা নাই, কাফির মুশরিক যারা, এরারে কি আযাব আর গজব হইব, এটার বিবরণ দিয়েছে আগের আয়াতে। এই আয়াতের মধ্যে 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির রিসালাত, নবুয়ত এগুলো আল্লাহ বয়ান করতে আসেন এবং নবীজির সান্ত্বনা দিতে আসেন এবং এর সাথে উম্মতে মুহাম্মদিয়ারেও এইদিকে নির্দেশনা দিতে আসেন, হে উম্মতে মুহাম্মদিয়া, যদি আমার নবীর তোমরা অনুসরণ করো তাহলে তোমাদের কি, তোমরা কতটুকু লাভবান হইবা, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে আসেন। উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবীজি আপনি আপনার উপরে যে আসমানি কিতাব নাযিল করা হয়েছে, আল কিতাব কোরআনে কারীম, ফুরকানে হামিদ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল কোরআন, আল কিতাবুর মুরাদ আল কোরআন আল্লাযী ইয়াকরাউহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিতাব আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে নাযিল করা হয়েছে, এটা ওই আসমানি কিতাবগুলির মধ্যে সবচেয়ে পরিপূর্ণ কিতাব, সবচেয়ে পরিপূর্ণ কিতাব। মুফাসসিরিন কিরাম ফরমায় এই আসমানি 104 খানা কিতাব এই বিশ্ব জগতের মধ্যে নাযিল করা হয়েছে। এর মধ্যে বড় বড় 4 খানা কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন শরীফ। এই 4 খানার মধ্যে সবচেয়ে পরিপূর্ণ কিতাব হইল কোরআন মজিদ, ফুরকানে হামিদ, কোরআন মজিদ, ফুরকানে হামিদ। সুবহানাল্লাহ। এই যে কোরআন শরীফ,
শাহবাজ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের মধ্যে অন্যতম শেখুল হাদিস, যার উপাধি আছেন চলতে ফিরতে কুতুবখানা, চলতে ফিরতে কুতুবখানা, যার উপাধি। এবং তান্ডে আল্লাহ এমন জেহানত দিছিলাম, যে কোনো একটা জিনিস যদি আটটা যাইতে কেউ মাথে বা কেউ ফোরের, ও অনিচ্ছাকৃত ভাবে শুনলেও কমপক্ষে 10 বছর ইয়াদ থাকতো, আর ইচ্ছা করে যেখানে শুনতাম কমপক্ষে 40 বছর ইয়াদ থাকতো। সুবহানাল্লাহ। শাহবাজ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তার কত ফজাইল, সুবহানাল্লাহ। মিশরের কুতুবখানার মধ্যে তাই গেছেন, মিশরের কুতুবখানা তাই গেছেন, এই যে আল আজহার বিশ্ববিদ্যালয়, মিশরের কুতুবখানার দেশে গিয়ে হারে কিতাব দেখতে আসেন। উলামায়ে কেরাম যখন এই দিন মাদ্রাসাত যায়, মসজিদে যান, বাইতুল মুকাদ্দাস, এই দিন আমরা বাইতুল্লাহ শরীফ, মক্কায়ে মুকাররমা, মদিনায়ে মুনাওয়ারা, এটা মসজিদ হলো বড় বড় কুতুবখানা ওগুলো আছে। যারা গেছেন এরা দেখছেন। শাহবাজ কাশ্মীর রহমতুল্লাহ মিশর গেছেন, ইয়া কুতুবখানা আমরা সামলা চারানো এখান কিতাব নুরুল ইজাহ, বেকার পড়ানো যে নুরুল ইজাহ, ও কিতাব পড়ানি হয়। ইকান তাই পাইছেন যে মিশরের কুতুবখানা, এর আগ পর্যন্ত আর হিন্দুস্তানের আইসে না। তাই ম্যানেজাররা কইলা কুতুবখানার, বলে ও কিতাবখানা আমারে দিবাইনি, দেও বন গিয়া টু কপি করাইয়া তোমার এখানে ফেরত দিলাই। ম্যানেজাররা বলে জি না, এখান মাত্র 1 কপি, আপনি এখানে বইয়া পড়তে পারবা, কিন্তু এখান কুতুবখানা থেকে বাহির করা নিষেধ। বলে আমি ওখানে বইয়া পড়িয়া যাই, কি বলে ঠিক আছে। ও মিশরের কুতুবখানা তাই বিসমিল্লাহ থেকে লইয়া হারে তাম্মাত বিল খায়র শেষ পর্যন্ত এই কিতাবটা পড়ছেন, 1 নজর পড়ছেন। ওইটা দেও বন্দাইয়া তাই বউদে বইয়া আসলা, ও ইয়াদের উপরে তাইলে আসছেন লেখে আবার ওই কপিটের বানাইছে ম্যানেজার টাই। বলে সাম আমি তো 1 নজর হইলে আসলাম, এখন ভুল করবো, এটা স্বাভাবিক। আপনি কপিট লাগে মিলাইয়া যখন জানো যে কোনো ভুল ভ্রান্তি হয়েছে। ম্যানেজারটা এই কপিটা গেছে, যাওয়ার বাদে ম্যানেজারের তার খুব গুরুত্ব সহকারে এই শুরু থেকে শেষ পর্যন্ত আসল কপি লোকে মিলাইছে। একটা নকতার মধ্যে কোনো বেশন নাই, সুবহানাল্লাহ, একটা নকতার মধ্যে কোনো বেশন নাই। বরঞ্চ এই যে মিশরের কুতুবখানায় যে নুলিজে আছে সাফায় ভুল করছে, এই ভুলটা তাই শুধরাইয়া দিছে। সুবহানাল্লাহ, কত বড় আলিম আছে, সুবহানাল্লাহ। শাহবাজ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সূরা লেখেন ফয়জুল বারী, শরহুল বুখারী, ফয়জুল বারী, শরহুল বুখারী। আমরা এই রানাবিং মাসার এবং সিলেটের প্রথম শেখুল হাদিস আল্লামা সুখরিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি নাব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, রানাবিং মাসাতের সর্বপ্রথম টাইটেল জমাত খুলে হইছে। এই আমরা সৈয়দপুর সহ সিলেটের সব বড় বড় উলামায়ে কেরাম লাগিয়া রানাবিংয়া টাইটেল দিয়া এটা। সুবহানাল্লাহ। এই সুখরিয়ার মুহাদ্দিস আসলা শাহবাজ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি শাগির্দ। তাই যখন এই বুখারী শরীফ পড়াইতা, তো শাহবাজ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির কথাটা খুব গুরুত্ব সহকারে তাই বয়ান করতাম। পরীক্ষা যখন আইতো, পরীক্ষা সওয়াল যখন তাই দিতা, জবাব যদি শাগির্দান হলে শাহবাজ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির নাম দিয়ারে তার একটা কথারে উল্লেখ করতা, তখন সুখরিয়ার মানে খুব খুশি হইতা এবং নম্বর আনা চাইয়া আর তার পুরো নম্বর দিতে লাগতা। সুবহানাল্লাহ। উস্তাদের ওগুলা ফেদা আসলা সুখরিয়ার মুহাদ্দিস হইল। শাহবাজ কাশ্মীর আপনার ফরমান ইন্তেখাবে দফতরে তকমিনে আলম জাতে হো বরতর আদায়াত জুমলা আম্বিয়া আয়াতে হো খাস করদ সব জায়গা যে কিতাবে মুস্তাফা হুজ্জত ফুরকান মুদিন মুহকাম ফাসল খিতাব। শাহবাজ কাশ্মীর রহমান আমরা নবীজির গুণগান গাইতে ফরমান, আমরা নবী তো সব নবী হলো শ্রদ্ধার নবী, মেরাজও রাখলে এটার প্রমাণ আল্লাহ দেখাইছেন এবং আমরা নবীর শান্তি আল্লাহ বাড়াই দিলেছেন আল কোরআনে নবীজির উপরে নাযিল করার মাধ্যমে। খাস করদ সব জায়গা যে কিতাবে মুস্তাফা হুজ্জত ফুরকান মুদিন মুহকাম ফাসল খিতাব। এমন কিতাব আল্লাহ নবীর উপরে নাযিল করেছেন যে কিতাবের দুনিয়ার সব মানুষে আজিজ কইরা পালাই দিছে। এই কোরআনটা যখন নাযিল হইল তখন আরবের কাফির মুশরিক এই আবু জেহেল উতবা শায়বা উমাইয়া ইবনে খালদ সারা দুনিয়ার মধ্যে এরা সবচেয়ে ঐতিহাসিক দার্শনিক ফাসাহাত বালাগত ওয়ালা, এই কারণে তারা এটা আসমানি কিতাব মানে নিতে পারছে না, বরঞ্চ তারা দাবি তুলল যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচিত গ্রন্থ। তাই নিজে বানাইয়া কইরা এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হইছে।
তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখাইছেন আপনি চ্যালেঞ্জ দেওয়া والليل اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض زهيرا ও নবীজি আপনি চ্যালেঞ্জ দরকার তারারে শুধু তারা না তারার দেব দেবী 360 দেবতা 33 কোটি দেবতা লইয়া চেষ্টা করে এই আয়াতে এই কোরআন মতটা কোরআন বানাইলাম আপনি তো নিরক্ষর উম্মি মানুষ আপনি কেউ লেখাপড়া করছেন না দুনিয়ার কোন মানুষ আপনার উস্তাদ না এর বাদেও যদি আপনি এই 30 পারা কোরআন শরীফ আপনি পারেন 114 সূরা বিশিষ্ট 30 পারা কোরআন শরীফ 6600 আয়াত বিশিষ্ট আল কোরআন আপনি বানাইছেন তাহলে তারা তো দুনিয়ার মধ্যে সবচেয়ে ফাসাহাত বালাগাত বলা ঐতিহাসিক দার্শনিক তারার পক্ষে একটা কোরআন বানাই দিত لا يأتون بمثله ولو كان بعضهم لبعض زهيرا নবীজি আপনি বিচলিত না জানো এরা একটা আয়াত বানাই সম্ভব না 114 সূরা তো দূরের কথা একটা আয়াত বানাই সম্ভব না পারছে না তারা এর মধ্যে বলেন 10টা সূরা বানাইলাও পারছে না ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ জানায় দিলেন একটা সূরা বানাইতো তারা একটা সূরা ফাতু বিআয়াতিন মিন কুনতুম সাদিকিন এর মধ্যে জানায় দিলেন একটা আয়াত বানাইলো একটা আয়াত বানাইলো তারা বানাইতে পারছে না কোরআনের মতো আয়াত বানানো কেউ পক্ষে সম্ভব নয় তারা চেষ্টা করছে বানাইতো কিন্তু পারছে না তারা বানাইছে আল কারিয়াতু মাল কারিয়ার পরিবর্তন হয়েছে আল মাল আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু যামুল কাসীর ওয়া খুসতুবুন তাবিল তারা বানাইছে কিন্তু কোরআনের আয়াত কয় আর তারা বানানো এটা কয় তারা বানাইছে ওয়াসমাই যাতুল বুরুজ এর পরিবর্তে বানাইছে ওয়ান নিসাউ যাতুল ফুরুজ বানাইছে কুরআন আয়াতের লগে এটার কোনো সম্পর্কই নাই কুরআন শরীফের একটা আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহর মা থেকে লইয়া রহমান মিম পর্যন্ত 19টা অক্ষর এই 19টা অক্ষর তাফসীর যদি লেখা হয় সাইয়েদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ফরমান এত কাগজ হইব একটা উঠে বইয়া লইয়া দেওয়া সম্ভব হইছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল কোরআন উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ও নবীজি আপনার উপরে যে আল কোরআন নাযিল হইছে এটারে আপনি তিলাওয়াত করুন আপনি তিলাওয়াত করুন এই আল কোরআন আল্লাহর দেওয়া উম্মতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে নবীর যত মুজিজা দেওয়া হয়েছে সবচেয়ে বড় মুজিজা আল কোরআন নবীর সবচেয়ে বড় মুজিজা হলো কি আল কোরআন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন 12 মাসের মধ্যে সবচেয়ে ফজিলতওয়ালা মাস রমজান হইল কিলা এই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাস ওই মাস যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন সুবহানাল্লাহ যে রাতে কোরআন নাযিল হইছে এই রাতে 360 আয়াতের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত মনে গেছে এই আয়াত সম্বন্ধে আল্লাহ কোরআন শরীফে একটা সূরা নাযিল করেছেন সূরাতুল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর মানে লাইলাতুল কদর কোন রাত যে রাতে আল্লাহ কোরআন নাযিল করেছেন এই কোরআন নাযিল হওয়ার কারণে এই রাত 360 আয়াতের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ মনে গেছে এক রাত পাইয়া যদি আমরা বলতে করি আল্লাহ ফরমান 1000 মাস তথা 83 বছর 60 মাস দিনের উদারাকে রাত্রে মধ্যে যে সব পাওয়া যায় এর সময় কদরে সেই পরিমাণ সবর অধিকারী হয়ে যায় সুবহানাল্লাহ এই সবে কদর বলছে কোরআনের খাতিরে মক্কায়ে মুকাররমা দুনিয়ার মধ্যে সবচেয়ে ফজিলতওয়ালা স্থান মক্কায়ে মুকাররমা সমস্ত উলামায়ে কেরাম ফুকাহায়ে আযম মুহাদ্দিসিন মুফাসসিরিন সবাই ঐকমত হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে ফজিলতওয়ালা স্থান হইল মক্কায়ে মুকাররমা এই মক্কায়ে মুকাররমা দাম হইল কিলা যেহেতু এই মক্কায়ে মুকাররমাত আল্লাহ সর্বপ্রথম আল কোরআন নাযিল করেছেন এই কারণে যে ফেরেশতা আল কোরআন লইয়া আইছেন নবীর দরবারে সব ফেরেশতা থেকে তার ফজিলত বাড়ি গেছে যে নবীর উপরে কোরআন নাযিল করা হইছে এই নবীর সম্মান আল্লাহ সব নবীর উপরে বাড়াইয়া দিলাইছে খাস করে দর্শক বাজাদা যে কিতাবে মুস্তাফা হুজ্জত ফুরকান মুজিন মুহকাম ফাসলা খিতাব
সুবহানাল্লাহ। আল কোরআন আল্লাহ রাসূল ফরমান হযরত ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণিত আল্লাহ রাসূল ফরমান কোরআন শরীফের পয়লা 7টা সূরা লম্বা লম্বা পয়লা 7টা সূরা নাম হলো সাবউত তিওয়াল, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা। এই পয়লা 7টা লম্বা লম্বা সূরার নাম হলো সাবউত তিওয়াল, লম্বা লম্বা 7টা সূরা। আল্লাহ রাসূল ফরমান এই 7টা সূরা যারা তিলাওয়াত করবা, আল কোরআনের পয়লা 7টা সূরা যারা তিলাওয়াত করবা, আল্লাহ রাসূল ফরমান তাওরাত হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাযিল হইছে। তাওরাত মূসা কালিমুল্লাহ উপরে নাযিল হইছে। সারা তাওরাত তিলাওয়াত করে যে সওয়াব পাওয়া যায়, আল কোরআনের পয়লা 7টা সূরা তিলাওয়াত করলে সেই পরিমাণ সওয়াবের অধিকারী বনা যায়। সুবহানাল্লাহ। সারা তাওরাতের সওয়াব পুরো 7টা সূরায় পাওয়া যায়। আল্লাহ রাসূল ফরমায় এই 7টা সূরার মধ্যে 11টা সূরা, এই সূরার নাম হলো মিন। 11টা সূরার নাম হলো মিন। যারা কোরআন শরীফের এই মিন 11টা সূরা তিলাওয়াত করবা, জবুর হযরত দাউদ আলাইহিস সালাম নাযিল হইছে। এই জবুর কিতাব সারা কিতাব তিলাওয়াত করে যে সওয়াব পাওয়া যায়, মিন কোরআন শরীফের মিন 11টা সূরা তিলাওয়াত করলে সেই পরিমাণ সওয়াবের অধিকারী বনা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমায় এই 7 এবং 11টা সূরার মধ্যে আরো 20টা সূরা, এগুলোর নাম হলো মাসানি। 20টা সূরার নাম হলো মাসানি। এই 20টা সূরা যারা তিলাওয়াত করবা, আল্লাহ রাসূল ইনজিল হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম নাযিল হইছে। সারা ইনজিল কিতাব তিলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যায়, কোরআন শরীফের মাসানি 20টা সূরা তিলাওয়াত করলে সেই পরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই 7, 11 এবং 20টা সূরার মধ্যে যতটুকু আছে সব সূরার নাম হলো মুফাসসাল। আল্লাহ রাসূল ফরমান আমার উম্মতের বেশটি ইগলা দেওয়া হয়েছে যাতে এই সূরাগুলো তিলাওয়াত কইরা অন্যান্য নবীর উম্মতের উপরে আমার উম্মতে অগ্রাধিকার নিতে পারে, সব বেশি হাসিল করতে পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সব আসমানি কিতাবে মিল্লা যত ফজিলত, এর চেয়ে অনেক অনেক গুণ বেশি এই কোরআন শরীফ তিলাওয়াত করার মাধ্যমে হাসিল করা যায়। এই কারণে মাহে রমজান আইলে সমস্ত উলামায়ে কেরাম সপ্তাহবার একমাত্র কোরআন শরীফ লইয়া তাদের এই তিলাওয়াত গবেষণা এই নামাজের মাধ্যমে নামাজ সারা তিলাওয়াত। সেইদিন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান শরীফ আইলই 61 খতম কোরআন শরীফ পড়তাম। তাই যে খাটো তাই আরাম করতাম, এই খাটো 7,000 খতম কোরআন শরীফ পড়ছেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই খাটো 7,000 মর্তবা কোরআন শরীফ খতম করছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল খায়রাতুল হাসানের মধ্যে হাফিজ ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ফরমায় 55 নম্বর হজ যখন গেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, 55 নম্বর হজ গিয়া তাই তোয়াফে কুদুম করছেন। পয়লা তোয়াফ কইরা হারি ওয়াজিবুত তোয়াফ 2 রাকাত নামাজ পড়ছেন, জমজমের পানি খাইছেন। এর বাদে খানায় কাবার দরজার সামনে আইছেন, আইয়া পাইছেন খাদিম রে, কইলারে ভাই তুমি আমারে খানায় কাবার দরজা খুলে দাও। আমার মনে স্যার আমি আল্লাহর গোলাম, আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়তাম, মনে হয় আমি আগামী হজ আইতাম পারতাম না। আটি 55 বার হজ করছেন। সুবহানাল্লাহ। 50 বছর এসার অজনি হজরে নামাজ পড়ছেন। 100 বার আল্লাহর নূরের স্বপ্নে দেখতে গেছেন। সুবহানাল্লাহ। তাওদের নুরুলিজা কিতাব ওখানে মুকদ্দিমার মধ্যে আছে। হযরত ইমাম আবু হানিফা 100 বার আল্লাহর নূরের স্বপ্নে দেখছেন। ইমাম আবু হানিফা ফরমায় ও ভাই তুমি আমারে দরজাটা খুলে দাও, আমি আল্লাহর ঘরে ঢুকি, আমি আল্লাহর গোলাম, আল্লাহর ঘরে 2 রাকাত নামাজ পড়তাম। খাদিম কয় হুজুর অনুমতি নাই। কইলা মনে হয় তুমি আমারে চিনছো না রে বাবা। আমি হইলাম ইমামে আযম ইমাম আবু হানিফা। ইমামে আযম ইমাম আবু হানিফা আল্লাহ আমারে অনেক সম্পদ দান করছেন। আল্লাহর ঘরে সাক্ষী রেখা তোমার লগে ওয়াদা করলাম, আল্লাহ যত সম্পদ দিচ্ছেন সব সম্পদের অর্ধেক করে করে তোমার দিলাইমু। এর বাদেও তুমি আমারে আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেও। সুবহানাল্লাহ। খাদিমা হুজুর চেষ্টা করলাম, ও কিছু বাদে দরজা খুলে দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খানায় কাবার কে ঢুকছেন, 2 রাকাত নফল নামাজের নিয়ত করে নামাজও খারাছেন এমন ভাবে ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহি আল খায়রাত রাহমাতুল্লাহি লেখেন পয়লা রাকাত তো ডাইন পাওরে জমিন লাগাইয়া বা পাওরে খাড়া হইয়া এক পায়া হইয়া তিলাওয়াত আরম্ভ করছেন। 1 রাকাত খন্ড ভরা কোরআন শরীফ পড়ছেন। সুবহানাল্লাহ। পয়লা রাকাত খন্ড ভরা কোরআন শরীফ।
দ্বিতীয় রাকাত উঠতে আরে ডান পাওয়া খারাপ হলে না পাওয়ারে জমিনে বসিয়া এক পায়া হইয়া 2 নম্বর রাকাত পুরা কোরআন শরীফ খতম করে দিয়েছে সুবহানাল্লাহ পুরা কোরআন শরীফ খতম সুবহানাল্লাহ হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সূরাতে খুলাফায়ে রাশিদিন আমরা আলিয়া ওয়াল জুমাতে পড়া হয় এখানে মধ্যে আনছেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু প্রত্যেক দিন বিকিরর 3 রাকাত এই দিন রমজান শরীফ আমি চাই বলে খতমে তারাবির ওয়াদে 20 রাকাত ওয়াদে বিকিরর নামাজ যদি সুন্নতি কিরাতে পড়ায় তে করে আল্লাহ অত লম্বা নামাজ হইলে আর অত লম্বা সূরা দি পড়ায় সুন্নতি কিরাত বিকিরর সুন্নতি কিরাত হইলো পয়লা রাকাত সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা 2 নম্বর রাকাত কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর 3 নম্বর রাকাত কুল হুয়াল্লাহু আহাদ আয়েশা সিদ্দিকা থেকে riwayat আল্লাহ রাসূলের বিকিরর নামাজও 3 রাকাত এই 3 সূরা পড়তা এখন একটা সুন্নতের উপরে আমল করলে 100 শহীদের সওয়াব পাওয়া যায় রমজানও আইলে তার 70 গুণ বলেন সওয়াব রমজানও আপনি এক কদম কোরআন শরীফ দিয়ে 70 শতবার সওয়াব পাইবা নামাজ ছাড়া আর নামাজ যদি আপনি এক কদম কোরআন শরীফ পড়তে পারেন 7000 কদমের সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ এই কারণে এই যে তারাবির নামাজ শুরুটা গেলে শেষ পর্যন্ত যদি আপনি শরীফ তাহলে খতম শরীফ তাহলে এক কদমে 7000 কদমের সওয়াব আপনি পাইবা তাহলে আমরা আত্মাকে ইচ্ছাইয়ারে করার দরকার নাই ও আল্লাহ রাসূলের ফরমান ইজা দাখালা শাবান তাহিরু আনফুসাকুম কাশাহরে রমজান ও ঈমানদারের দল শাবান যখন শুরু হয়ে যায় তুমি তাই পাঁচটা বইয়া রমজানের লাগে তৈরি করো রমজানের যাতে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সওয়াব ছুটে না কোনো সওয়াব তোমারটাকে ছুটে না এই কারণে এই শাবানও তুমি সব তৈরি করে নাও তোমার গুনাহ মাফ করাও রহমত বরকত সবটা যাতে তুমি লাভ করতে পারো সুবহানাল্লাহ আউয়ালুহু রাহমাতুন وأوسطه مغفرة وآخره عتق من العذاب الغرام ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দুই রাকাত নামাজ পড়া এখন আতুটাই মুনাজাত করেন আর খান্দন হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু সবটাই পানি বাড়াইয়া দাড়ি ভিজি ভিজি আর মুখকে পানি পড়তে আসে খান্দন করে আল্লাহ তোমারে আমি আবু হানিফা যেভাবে চিনছিলাম কিন্তু তোমারে পাওয়ার লাগে তোমার সন্তুষ্টি লাভ করার লাগে যে আমল করার লাগে চিন্তা করতাম পারছি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 50 বছর এসার যদি হজরের নামাজ পড়ছেন ওদের শবে বরাত গেল শবে বরাতে তো আমরা রাত্রি যাপন করি আর রাত্রি যাপন করিলে আমল করা এটা নবীর হাদিসেও আছে কিন্তু এসার যদি হজরের নামাজ পড়ছি 1 জন মারা মনে আমরা একদিনও তো সারা বছর আমরা পারি না 50 বছর এসার যদি হজরের নামাজ পড়ছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ফজাইলে আমরুল শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি আনছেন 40 জন তাবিঈ 50 বছর করে করে এসার যদি হজরের নামাজ পড়ছেন সুবহানাল্লাহ 50 জন তাই হযরতে ওসমান ইবনে আফফান প্রত্যেক দিন বিতিরর 3 রাকাত সারা কোরআন শরীফ খতম করতেন বিতিরর 3 রাকাত সারা কোরআন শরীফ খতম করে দিতেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি রমজানের দিনে রাইতে 100 বার কোরআন শরীফ খতম করতেন শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি আনছেন ফজাইলে কোরআনের মধ্যে আনছেন সুবহানাল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখন খান্দনে আল্লাহ তোমারে পাওয়ার লাগি যেটা করার লাগে চিন্তা করতাম পারছি না কানতে জারজার ইবনে হযর মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ইবনে হযর মক্কি এন শাফি মযহবের বড় খালি শাফি মযহবের বড় আমি শাফি মযহব হলো ইমাম আবু হানিফার গুরু বিরোধী কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফজিলত বয়ান করতে শাফি মযহবের বড় বড় আলিম হলে কিতাব লিখে গেছে হাফিজ সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি হাফিজ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শান বয়ান করতে তাবিজুস সহিফা ফি মানাকিবিল ইমাম আবু হানিফা তাবিজুস সহিফা ফি মানাকিবিল ইমাম আবু হানিফা হইয়া এক কিতাব লিখে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ফজাইল বয়ান করেছেন হালাকে তাই হানাফি মযহবের গুরু বিরোধী ইবনে হযর মক্কি শাফি মযহবের বড় আলিম কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফজাইল বয়ান করতে আল ফারাউল হাসানের মধ্যে লেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কানতে জারদার খানায় কামারে কোথা থেকে আওয়াজ আইছে ও আবু হানিফা তুমি আমারে যেভাবে চিনবার তুমি চিনছো আমারে খাওয়ার লাগি আমার সন্তুষ্টি লাভ করার লাগি যেগুলা তুমি করবার তুমি করছো আবু হানিফা তোমার জিন্দেগির সব আমলটা আমি খোদা কবুল করে নিলাম সুবহানাল্লাহ এবং তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিলাম এবং কিয়ামত পর্যন্ত তোমার অনুসারী বন্যা দাঁড়াইবো তারও আমি মাফ করে দিলাম
সুবহানাল্লাহ। আল খয়রাত ক্লাসের মধ্যে ইবনে হযর মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ভাবে যাচ্ছে ওয়াতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবীজি, আপনি আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাযিল করেছে এই কোরআনকে আপনি তিলাওয়াত করুন। আপনি কি কোরআন তিলাওয়াত করুন। নবীজির সান্ত্বনা বানিয়ে আল্লাহ দিতে আসেন। নবীজি তো এই দিন তার এলাকার যারা আছেন ওয়াঙ্গির আশিরাতাল আকরাবিন, পাড়া পড়োশী যারা আছে এবারে দাওয়াত দেওয়া লাগে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। কিন্তু নবী যত দাওয়াত দেয় তত তারা হালে দূর হয়ে যায়, দাওয়াত কবুল এরা করে না। নবী খুব চিন্তিত, টেনশন, এমনই কোনো কোনো সময় পাহাড়ে গিয়ে উঠতা, পাহাড় থেকে বইরা নিজের জানি যে কবল করে নিতা, এলেও কোনো সময় মনের মধ্যে ইলা টেনশন আইতো। হযরত মিকাইল আলাইহিস সালাম আইয়া নবীজির সান্ত্বনা বাণী দিতা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নবীজির সান্ত্বনা বাণী দিতে আসেন ওয়াতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবীজি, আপনি বিচলিত না জানো, চিন্তিত না, টেনশন করেন না জানো যে আপনি কষ্ট করা, কিন্তু এরা কষ্টের কোনো মূল্যায়ন করেন না, এরা দাওয়াত কবুল করেন না। আপনি কোরআন তিলাওয়াত করুন। কোরআন তিলাওয়াত করলে হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা আইব, আর অন্যান্য নবীদের ঘটনাগুলো আইব। দেখবা আপনি এই নবীগুলো কত কষ্ট করছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়া মাত্র 80 জন মানুষ কিতা করছেন, মুসলমান বানাইছেন। আপনার তো অত লম্বা সময় হইছে না, এর লাগে আপনি অত টেনশন করে লাগে করুন। নবীজির সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল বলতে আসেন ওয়াতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবীজি, আপনি কোরআন শরীফ তিলাওয়াত করুন। 2 নম্বরে মুফাসসিরিন ইকরাম বলে ফরমায় নবীজির কোরআন তিলাওয়াত করার নির্দেশ কে লাগে। আল্লাহ বলতে আসেন ওয়াতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবীজি, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব আপনারা দেখা রয়েছে সেখানে আপনি তিলাওয়াত করুন। তিলাওয়াত করে আপনার উম্মতকে শোনাও। আপনার উম্মতে যদি শুনে এটার আকর্ষণ, এমন আকর্ষণ তিলাওয়াতের মধ্যে আছে, অটোমেটিক এই কোরআনের ছায়াতলে আইয়া অংশগ্রহণ অবশ্যই করব। সুবহানাল্লাহ। এই কারণে তাফসীরুল কোরআন মাহফিলের জরুরত আছে না নাই, এই ধরনের মাহফিলের দরকার আছে না নাই, এই জিনিসটা বুঝাইবার লাগে এই আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করছি। এই যে মাহফিলের মাধ্যমে উলামায়ে কেরাম বলে কোরআন শরীফ তিলাওয়াত করে করে আপনারা বুঝাইতে আসেন, আহাদিসে রাসূল পাঠ করে করে এইগুলা বুঝাইতে আসেন। এই বুঝানোর দরকার আছে না নাই, স্বয়ং আল্লাহ বলতে আসেন ও নবীজি, আপনি কোরআন তিলাওয়াত আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম। ও নবীজি, আপনার উপরে আমি আল্লাহ কোরআন নাযিল করছি, আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, মানুষের সামনে এগুলারে আপনি ফরি ফরি বুঝাইয়া দেওয়ার লাগি আল কোরআন আমি নাযিল করছি। আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহ বলেন ওয়াতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবীজি, আপনি কোরআন তিলাওয়াত করুন। কোরআনের তিলাওয়াত শুনিয়া এরা এই কোরআনের আকর্ষণে ওই ইসলামের ছায়াতলে এই আশ্রয় গ্রহণ করবো, অটোমেটিক করবো। ইনসান তো দূরের কথা, জিন জাতি পর্যন্ত আল্লাহ নবীর তিলাওয়াত শুনিয়া এরা পাগল পাড়া হইয়া ইসলাম কবুল করছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহকাফের মধ্যে 26 নম্বর পারা সূরাতুল আহকাফের মধ্যে এই জিন জাতির ঘটনা বয়ান করছেন। ওয়াইসরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুযিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال مبين। জিন
জাতির ঘটনা বয়ান করলেন আল্লাহ রাব্বুল আলামিন। নবীজি বত্ন নাখলা নামক জায়গার মধ্যে ফজরের নামাজ জুড়ে তিলাওয়াত করে করে নামাজ পড়তে আসে। বত্ন নাখলা নামক জায়গার মধ্যে আল্লাহ নবী কিভাবে গেলাম? এই মক্কার কাফিররা যখন তারা নবীর দাওয়াত গ্রহণ করে না, তখন নবীজি মনে মনে চিন্তা করলাম এই মক্কা থেকে 90 কিলোমিটার দূর হইল গিয়ারে, 90 কিলোমিটার দূর হইল তায়েফ শহর। এই তায়েফ শহরে যদি আমি যাই, এরা দিকে দাওয়াত দিলে যদি তারা কিছু মানুষে দাওয়াত কবুল করিলা, তাহলে আমার অনেক সহায়তা হইবে। এই চিন্তা কিন্তু কইরা তাই মক্কা থেকে তায়েফ শহরে গেছে 90 কিলোমিটার দূরে। মক্কা থেকে তায়েফ 90 কিলোমিটার দূরে, এবং তায়েফ শহর 7,000 বর্গফুট উঁচা। যারা তায়েফ গেছে মক্কা গিয়া এরা বলতে পারবা, গাড়ি গেলে ঘুরাইয়া ঘুরাইয়া লইয়া যায় 7,000 ফুট উঁচা। এই তায়েফ শহরটা এটা আসলে মক্কার কোন অংশ আছিল না। এটা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দুয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শাম দেশটাকে আস্থায়ী শহরটারে ওই খ্রিস্টানের মাধ্যমে তায়েফ শহরে নামক দিয়েছিলেন। তাই মক্কা শহর তো এটা সব মরুভূমি, কোনো ফল ফ্রুট কোনো গাছ বলতে কিছুই হয় না। তায়েফ শহর যারা গেছেন না করতে পারবো, এখানে মক্কা গরমে একেবারে আপনার শরীর খাবার রাখা যায় না, কিন্তু তায়েফ শহরে গেলে আপনি হজরত আপনি লেপ বা খবর ওরা লাগবে, ওগুলা ঠান্ডা লাগে। তায়েফ শহরটা দেখতে খুব সুন্দর। এখানে ইবনে আব্বাস মার্কেট আছে, ইবনে আব্বাস মসজিদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নামে বাজারও আছে, মসজিদও আছে। আমরা গিয়ে একদিন পাচ্ছি তাই কে গিয়েছি, এখানে গেলে ফলপুর সবটা এখানে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তায়েফ শহরে যখন গেছেন, তারা দিনের দাওয়াত দিছেন, কিন্তু তারা তো নবীর দাওয়াত কবুল করবে দূরের কথা, বরং নবীর সাথে চরম বেয়াদবি করছে এবং তারা বাচ্চাদের লেলাইয়ে দিছে যে নিয়ে একটা পাগল, নাউযুবিল্লাহি মিন যালিক, তোমরা গারে জেলা যেটা ইচ্ছা ওগুলো আইন লোকে ব্যবহার করো। তারা ইট পাটকেল মারছে, নবীজির শরীরকে আঘাত করছে, তারা মাথা থেকে রক্ত রঞ্জিত হয়ে জুতা পর্যন্ত বাইশা গেছে। তো আল্লাহ নবী এই তায়েফ শহরটাকে তো খুব মর্মাহত অবস্থায় বিদায় হয়েছে। এর বাদে নবীজি মনে চিন্তা করলাম এই মক্কার কিছু বাজারহল আছে, সুকে ওকাদ, জুলমজাদ বাজারহল নাম তারা। ওটা বাজারও যদি গিয়ার এই মানুষের বোঝায়, এর দুজন মানুষের যদি আমার দাওয়াত কবুল করিলাই, তাহলে তো আমার কিছু সহায়তা হইবে। এই চিন্তা ভাবনা লইয়া বাজারজ ওকাদ নামক বাজারও যাওয়ার পথে রাত্রি হয়ে গেছে কি বত্নি নকলা জায়গার মধ্যে। ও বত্নি নকলা জায়গার মধ্যে রাত্রি যাপন করছেন। ফজরের নামাজও তাই জুড়ে আওয়াজ দিয়া তিলাওয়াত কইরা নামাজ পড়তে আসেন। ওই সময় ইবনে আব্বাস তাফসীর অনুযায়ী মকামে নসিবিয়িনের 7 জন অথবা 9 জন জিন্নাত ওইদিকে তারা দাঁড়, আর নবীজির কণ্ঠের কুরআন শরীফের আওয়াজ শুনতে আসে। আল্লাহ বলেন, ওয়াইসরাকনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু। আল্লাহ ফরমায়, ও নবীজি, এটা জিন জাতি অমনে গেছিল, এটা তো আমি ফিরে গেছি, তারা ওইদিকে আমিও নিছি, আমিও এইদিকে তারা ওয়াইসরাকনা ইলাইকা নাফারাম মিনাল জিন ইয়াস্তামিউনাল কুরআন, আমিও তারা এইদিকে নিছি। ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু, যখন তারা আপনার কণ্ঠের আওয়াজ শুনলো, তখন তারা একজনের উপর জন্য কয় আনসিতু আনসিতু, তোমরা চুপ থাকো, কি মধুর কণ্ঠের আওয়াজ শোনা যাইতে আছে। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, নবীর কণ্ঠের তিলাওয়াত শুনিয়া ইবনে আব্বাস ফরমান, নবী যে জানোই না তারা মুসলমান হয়ে গেছে। 7 জন অথবা 9 জন জিন্নাত নবীর তিলাওয়াত শুনিয়া তারা পাগল পাড়া হইয়া এরা মুসলমান হয়ে গেছে। এরা মুসলমান হইয়া তারা জিন জাতি গেছে গিয়া তারা উল্লাহ একটা মাহফিল ডাকছে, জিন জাতির মাহফিল তারা ডাকছে। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বা'দি মূসা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা তারিকিন
মুস্তাকিম। জিন জাতীয় সামনে এরা বয়ান দেয়, এই স্বাধীনতা নয়জন জিনাতে এরা বয়ান দেয়, কয় ও জিন ভাইয়েরা, আমরা মুসলমান বাদে কিতাব না দিলেছে যে মধুর কণ্ঠের এই তিলাওয়াত আমরা শুনে আইছি, ইয়া কাওমানা আজিবু দাঈ আল্লাহ আমিনু বিহি। ও জিন ভাইরা, যদি সব দুনিয়ার শান্তি পরকালে মুক্তি, তাহলে আল্লাহর দিনের দাঁড়িয়ে দাওয়াতে তোমরা কবুল করো। জানি যদি কবুল করো তোমরা কতটুকু লাভবান হইবা, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করবা আর জাহান্নামের আগুন থেকে আল্লাহ নাজাত দান করবা। সুবহানাল্লাহ। রাইস হোসেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়, এমন ভাবে তারা ওয়াজ দিছে, এই ওয়াজ শুনে 300 জন জিন্নাত একসাথে আল্লাহ নবীর সামনে গিয়ে আবদ্ধ খোলা জায়গার মধ্যে কলিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা পড়ে 300 জন জিন্নাত একসাথে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান, উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবীজি, খোদা প্রদত্ত আল কোরআন, আসমানি যে কিতাব আপনার নাযিল করা হয়েছে, এই কিতাব আপনার উম্মতকে আপনি ফরি ফরি শোনাওকা। এই কোরআনের আয়াত শুনি শুনি আপনার উম্মত হল এই কোরআনের ছায়া তুলে আশ্রয় গ্রহণ অবশ্যই করবে, অবশ্যই এরা করবে। সুবহানাল্লাহ। কোরআনের আকর্ষণ। সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের বড় আলিম। কানা আবু বকর আলমানা, কানা আবু বকর আলমানা। এই উম্মতের সবচেয়ে বড় আলিম হইলা সাইয়েদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের সবচেয়ে বড় ফজিলতওয়ালা ব্যক্তিত্ব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এই উম্মতের মধ্যে নয়, আদম আলাইহিস সালাম থেকে লিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা, নবী সারা উম্মত যারা আছেন, সব উম্মতগুলোর মধ্যে সবচেয়ে ফজিলতওয়ালা ব্যক্তিত্ব সাইয়েদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ফজিলতের অধিকারী, আল্লাহ রাসূল ফরমান, ও আয়েশা, ও আয়েশা, ওমর সহ সাইয়েদুনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সহ, ওমর রাদিয়াল্লাহু আনহু তাই কি ধরনের সাহাবী? ওমর হলো এই উম্মতের মুহাদ্দিস। এবং আল্লাহ নবী লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, যদি আমার বাদে কেউ নবীর দায়িত্ব দেওয়া হইতো, নবী বানানি হইতো, তাহলে হয়তো ওমরই আসলা কিতা উপযুক্ত। এবং এই উম্মতের মুহাদ্দিস অর্থাৎ যার দিল আসমানি হুকুম, আল্লাহর ফয়সালা আইও এমন কথা মুহাদ্দিস। এই উম্মতের মুহাদ্দিস হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন খ্রিস্টান বাদশাহ 60টা প্রশ্ন দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু দরবারও পাঠাইছে। পয়লা প্রশ্ন হইল গিয়া, এমন দুই ভাই, যে দুই ভাই এক মার পর থেকে একদিনে জন্মগ্রহণ করছেন, জুড়ে জন্মগ্রহণ করছেন, মৌত হয়েছে এক দিনে, কিন্তু বয়সের মধ্যে 100 বছরের ব্যবধান। একজনের বয়স হলো 118 আর একজনের বয়স হলো মাত্র 18। এই দুই ভাই শেষে এবং কিলা ব্যবধান ধরলো, একদিনে জন্মগ্রহণ করলা, একদিনে মৃত্যুবরণ করলা, আমার বয়সের মধ্যে 100 বছরের ব্যবধান ধরলো, এরা খারাপ। সুবহানাল্লাহ। কুরআন এবং হাদিসের ভিত্তিতে জবাব চাই। এক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হইল, দুনিয়ার সন্তানকে লইয়া এমন জায়গা, যে জায়গার সূর্যের তাপ একদিন পাইছে, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার তাপ পাইতো না, এই জায়গাটা কোন জায়গা? কুরআন এবং হাদিসের ভিত্তিতে জবাব চাই। কিতা মনে করেন? এটা প্রশ্ন খুব সহজ নয়, খুব কঠিন প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হইল, এমন কবর, মুর্দাও জীবিত, কবরও জীবিত, আবার মুর্দা কবরটাকে উঠা জীবিত অবস্থায় দুনিয়ায় আইয়া আবার মারা গেছে, এই কবরই কোনটার মুর্দা হয়েছে? 4 নম্বর হইল, এমন কারাগার, যে কারাগারের শ্বাস প্রশ্বাস হওয়া নিষিদ্ধ, এর মাঝেও জীবিত থাকে, এই কারাগারটা কোন কারাগার? কুরআন এবং হাদিসের ভিত্তিতে জবাব চাই। সুবহানাল্লাহ। সওয়াল দেখে হারিয়ে ইবনে আব্বাস তার রাস্তা, ইবনে আব্বাস রয়েছেন উপস্থিত, বয়সে ছোট আসলা,
কম বয়সী আসলা কিন্তু তার মহব্বত করতাম, বেশি মহব্বত করতাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নবীর দোয়ার বদৌলতে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু ফিত তাওয়িল, নবীজির দোয়ার বদৌলতে তাই ছোটবেলা থেকে কোরআন শরীফের তাফসীর করনেওয়ালা দুনিয়ার মধ্যে কিয়ামত যত তাফসীরকার হলাইবা সবাই সেরা হইল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুফাসসিরে কোরআন ইবনে আব্বাস। ইবনে আব্বাস কইলা ওখানে তো রাখার পরে আমরা একটা জবাব পাওয়ার মনে ইবনে আব্বাসে উমর রাদিয়াল্লাহু মাথা ঘুরাই গেছে প্রশ্ন দেখিয়া কইলা রাখো পাবে। ইবনে আব্বাস বইয়া বইয়া ও জায়গা বইয়া বইয়া তাই জবাব লিখে দিয়েছে। তোরা সুবহানাল্লাহ, কত বড় আলিম আসলাম, বইয়া বইয়া জবাব লিখে দিয়েছে। জবাব লিখে তাই সপ্তাহ রেখে করে হইলো ওখানে আপনার দস্তখত দিয়ে একটা শিল মাইরা আপনারাই এই জবাব পাইয়া খ্রিস্টান ভাষায় মন্তব্য করলো, যদি এই যুবক সেগুলো নবী বানানো হইতো তাহলে উমরই উপযুক্ত আসলে নবী হওয়ার। সুবহানাল্লাহ। উমর জবটা উমরে দিছিল, জবটা তো ইবনে আব্বাসে রেডি করে দিছিল, কিন্তু বেড়া তো হচ্ছে উমরে ওই দিছিল। এলাকা হয় যদি সেগুলো নবী বানানো হইতো তো উমরে নবী বানানো হইল। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগীর নেক সুমর সহ সারা মদিনা ওয়ালা সারা জিন্দেগীর আমল যদি কল্লাত রাখা হয়, ও আয়েশা আর তোমার আব্বার ইখরাজ কো সব যদি কল্লাত রাখা হয় তাহলে ইখরাজ কো সবর আল্লাহ বাড়ি হইবে। সুবহানাল্লাহ। وصديقة خريدا عمر دوست میدارم عثمان و علی یارم دل جا یا رسول اللہ परवाने को चना आना दिल राकुल बास सिद्दीक अकबर के लिए खुदा के रसूल बास। সিদ্দিক উপাধিতে ঘোষিত হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই হিজরতের রাত নবীর সাথে আসলা। সুবহানাল্লাহ। কত যে কষ্ট করছেন, তার কোনো সীমা নাই, কোনো ভাষা নাই প্রকাশ করার মতো। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাই যখন কোরআন শরীফ তিলাওয়াত করতেন অটোমেটিক চোখ থেকে পানি বাইসে যাইত। কাফের মুশরিকগুলোর বউ বাচ্চা তারা ইয়া বেখ বেখাইয়া চাইত, তার খান্দা দিকে এরা বড় আশ্চর্য হইত। কাফের ওগুলো দেখলো এখন যদি ইলে আমার বউ বাচ্চা কোরআন শরীফ শুনে আমরা আনা দিকে এরা মুসলমান হয়েছিল। এই কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কষ্ট দেওয়া আরম্ভ করলো, এমন ভাবে জুলুম অত্যাচার করা আরম্ভ করলো, শেষ পর্যন্ত বাধ্য হইয়া তার ইজ্জত করতে নবীর সামনে গেছে অনুমতি লওয়ার লাগে। নবী হইলে আবু বকর একটু ধৈর্য ধরো, হয়তো আমারও অনুমতি নিজেই ওদের নব্বই হয়েছিল, হয়তো আমার অনুমতি নিজেব। 4 মাস গেছে, কাফির মুশরিক হলে তো সাঁতার, কিন্তু এর মধ্যে 90 হয়েছে, এখানে 4 মাস অতিবাহিত হয়েছে, আর কোনো চুচরা নাই। সুবহানাল্লাহ। কিভাবে নবীর আশিক আসছে? 4 মাস বাদে জ্ঞান নবীর অনুমতি হয়েছে। রাত্রের অন্ধকারে ডাকছেন আবু বকর, দরজা শেষ রাইতে আবু বকর এক ডাকার লগে লগে দরজা খুললে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাই। ও নবীজি হাজির। আশ্চর্যের জন্য নবীজি ও আবু বকর, এই টাইমে তো মানুষের ডাকতে ডাকতে তোলা যায় না, একটা ডাক মাত্র দিছি আর তুমি ইয়া হাজির হয়ে গেলে, ব্যাপারটা বুঝলাম না। কইলা হুজুর 4 মাস আগে বসে আবু বকর ধৈর্য ধরো, হয়তো আমি নবীর অনুমতি নিয়ে যাইব। 4 মাসের মধ্যে আমি কোন রাত্রে বালিশও খোলা লাগাইয়া যাচ্ছি না। কোন সময় নবীর অনুমতি মিলব? আর নবী যদি ডাক দেন পয়লা দেখে যদি আমি হাজির হইতে পারি না, তাহলে নবীর মনে হয়তো কষ্ট হইতে পারে। সুবহানাল্লাহ। কি ধরনের আশিক রাসূল আসলাম। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিলাওয়াত এমন আকর্ষণীয় তিলাওয়াত, আসল কাফির মুশরিকদের বউ বাচ্চা গিয়ারে সাইডের দিকে বেষ্টন করে যেত। সুবহানাল্লাহ। ওয়াতুলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, এটা কারিব আছে, কারিব আছে, সবার তিলাওয়াত শুননা অনেক মুসলিম হল, হাজার হাজার মুসলিম হল মুসলমান হয়েছে। ইন্না সাওতাল হাসান ইউজিদুল কুরআনা হুসনা, ইউজিদুল কুরআনা হুসনা। জানেন সুন্দর লেহেলে তিলাওয়াত করলে কুরআনের আকর্ষণে আরো বাড়াই দেয়, কুরআনের আকর্ষণে আরো বাড়াই দেয়। সুবহানাল্লাহ। লাগে আসলে মাত্র হাফিজুল কুরআন বাচ্চাদের হইব। يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। إذا أحنا ما أشتري لدي أمر حافظ القرآن بناي
শাহপাড়া ইসলামী মাদ্রাসা 30 বিভাগ আছে। যদি আমরা বাচ্চাদের হাফিজুল কোরআন বানাই তাহলে লাভবান এবং না ক্ষতিগ্রস্ত হইব। একটা বাচ্চা যদি হাফিজ বানাইতে পারেন আপনার জীবন সফল। আমরা মনে করি তো লন্ডন আমেরিকা পাঠাইলে আমরা সফল হয়ে গেলাম, আমরা সৈদপুরও কথা বলে আপনারা এড়িয়ে গেল না। মনে করছে যে যদি লন্ডন হিথ্রো এয়ারপোর্ট পাস হয়ে যায় এইখানে পাউন্ডের গাছ আছে, পাউন্ড টানি টেনে আনতে পারবো। এখন আমার 40 লাখ 50 লাখ আমার বাড়ি যাক, বেসাদ যাক, সিলেটের বাসা যাক, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। লন্ডন গেলে কি ওই গুড্ডা মারি দিলাম না। কোরআন এবং হাদিসের ভাষায় আল্লাহ রাসূলের ফরমান, যদি তোমার একটা বাচ্চারে আলিম বানাইতে পারো, হাফেজ বানাইতে পারো, তাহলে তোমার জীবন সার্থক, তোমার জীবন ধন্য। তুমি দুনিয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে তোমার সম্মান ইজ্জত দেবইব। খবরে গেলে ফিরিস্তায় আল্লাহ ফিরিস্তা বলে সম্মান দিবা। হাসরের মাঠে সারা দুনিয়াবাসীর সামনে এই কোরআন পড়নেওয়ালার মা বাপরে পুরস্কৃত করে হইব। আর বাচ্চারে হইব আল্লাহর পক্ষ থেকে হইব। কোরআন ইসরাইল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না ইনদাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও হাফিজুল কোরআন ছেলে, বাংলা সব বাচ্চাকে এখন কিতাব বুঝুন নাম করেন। আমি ছোট ছোট বাচ্চাকে সারা বিশ্বের মধ্যে তারা বিজয় লাভ করে বাংলায় সব সম্মানে সারা বিশ্বের মধ্যে বাড়াইতে আছে। লম্বা লম্বা বড় বড় পুরস্কার লক্ষ লক্ষ টাকা তারা পাইয়া বাংলার সুনামে সারা বিশ্বের মধ্যে অক্ষুণ্ণ করতে আছে। এই সমস্ত ছোট ছোট বাচ্চাইতে, হাফিজুল কোরআন বাচ্চাইতে, আসর মাথা ছোট বাচ্চাইতে আল্লাহ কইবা ফরো তিলাওয়াত করো। যেভাবে দুনিয়ায় তুমি খুব আকর্ষণীয় তিলাওয়াত করতে, এইভাবে আকর্ষণীয় তিলাওয়াত করে করে তুমি উপরে উঠতে থাকো। যেখানে যা তিলাওয়াত করতে তোমার তিলাওয়াত শেষ হইব, ওখানে ওই তোমার টাকার বাসস্থান দেবো হইব। যেটা হোক কাছে মহান আল্লাহ একজন হাফিজুল কোরআন বাচ্চারে 6,667 তালা আয়াত বিশিষ্ট বালাগানার মালিক বানাই দেবো হইব। সুবহানাল্লাহ। এনে আসেনি বানানো আল্লাহ লন্ডন গিয়া যদি 1 কোটি কোটি টাকা কামায় তাহলে একটা বালাগানা বানাইয়া দেবো হইব। 6,667 তালা কাম নাই, একটা বালাগানার মালিক বানাই দেবো হইব। الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। বরংস বড় মালদার যদি হয়, বড় দুঃসংবাদ সামলাইয়া আছে। বড় মালদার যদি হয়, মালের হক যদি আদায় করা হয় না, তো বড় দুঃসংবাদ, সুসংবাদ নয় বরংস দুঃসংবাদ। ও মালদারের দল, যদি মালের হক আদায় করো না তাহলে তোমার সুসংবাদটা আল্লাহ তামসা করে হইতে আসে। তোমার কপালের মধ্যে, বাঁধের মধ্যে, পিঠির মধ্যে লোহা গরম করে মালরে লোহা বানাইয়া গরম করে দাঁত দেওয়া হইব। আর হইল মা কুনতুম তাকনিজুন, এই যে মাল জমা করতে হয়, হক আদায় করতে হয় না, এইটার কিছু তুমি তাই নিয়ে এখন কিছু মজা হিব মা কুনতুম তাকনিজুন। মালদার ওই গেলে ওই দিন কামিয়াবিলা নাই, এই মালে আপনি জাহান্নামে লইয়া যাইতে পারে। কিন্তু যারা এই মালরে আল্লাহর পথে খরচ করবা, আল্লাহর হুকুম নবীর তরিকায় খরচ করবা, এরা সম্মান তো আল্লাহ বাড়াইয়া দিবা। আল্লাহর এই দিন আশিকিন হল, নবীর আশিকিন হল যারা, এই দিন মসজিদ, এ মসজিদ এ রওজা এ জান্নাত কা টুকরা, এ মসজিদ এ রওজা এ জান্নাত কা টুকরা। আল্লাহ রাসূল ফরমান মান বানা লিল্লাহি মসজিদান সগীরান কানা ওয়া কাবীরান ফানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর বন্দেগান হলে এই জমাতে সুন্দরভাবে জমাত আদায় করার উদ্দেশ্যে যারা মসজিদ বানাইয়া দিবা, আল্লাহ রাসূল ফরমান সগীরান কানা ওয়া কবীরান, এই মসজিদ ছোট কার বড়, ছোট কার বড়, এখানে ইট দিয়া যদি কেউ সাহায্য করে, yani এখন রড দিয়ে যদি সাহায্য করে, যার যেভাবে ক্যাপাসিটি আছে এইভাবে এই মসজিদ হয়ে সহায়তা করলো, শরীক হইলো। আল্লাহ রাসূল ফরমান ফানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বালাগানা বানাইয়া রাখবেন। সুবহানাল্লাহ। বালাগানা বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন রাখবা। এখন এই দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত কিভাবে করতাম, আর এই বাচ্চাকে আমার বাচ্চা যারা হাফিজুল কোরআন বানাইলাম জানি এরারে আল্লাহ কি ফজিলত দান করবা।
এই হাফিজুল কোরআন বাচ্চান তো সিনা খবর লাশ রাখলে তো সবটা মাঠে খাই লিব, কিন্তু যে সিনার মধ্যে কোরআন শরীফ জমানে করছে বেটা এই সিনা বসতো না, এই সিনারে মাঠে খাওয়া সম্ভব না। এই কারণে আমরা বুঝার দরকার, কমপক্ষে আমরা একটা বাচ্চারে হাফিজ আলিম বানাইবার চেষ্টা করবো না। ইনশাআল্লাহ 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 চেষ্টা বন্দার খাবার চেষ্টা করা। আর ইতমাম মিনাল্লাহ, আসসায়ু মিন্না ওয়াল ইতমাম মিনাল্লাহ। আপনি নিয়ত কইরা লাগাইবা আর দেখবা আল্লাহ আপনার বাচ্চারা হাফিজ বানাই দিছে। যদি জহির হইয়া থাকে তাহলে তো তুমি কোনো বাচ্চা তো 1 বছরেও হাফিজ বনি যায়, 1 বছরে হাফিজ বনি যায়। আমারও 2 ছেলে, যেমন তারা তো টাইটেল দেয়া দেখা করা করে 7 বছরও হলো, 2 জন একসাথে 1 বছরে হাফিজ হয়ে গেছে। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। যারা আল্লাহ যে হামদ দেন 1 বছরে এরা হাফিজ হইতে পারে, আর 2 বছর 3 বছর হইলে তো আর উপায় নাই। তারা বালা আছে এরা একেবারে হাফিজ বলতে কোনো অসুবিধা নাই। আমরা মা বাবার বোঝার দরকার, আমরা মা বাপরে আল্লাহ সন্তানাদি বিষয় জানি এরা দায়িত্ব আমরা উপরে আছি। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জানি এবার চিনতে না হইলে মা বাবার বিরুদ্ধে হাসরত করবো, আল্লাহর দরবারে গিয়ে নালিশ দিব। আমার মা বাবা আমার দিন শিখে কোরআন শিখাইছেন, আল্লাহ রব্বানা আতিহিম যিলফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আজকে তোমার দরবারে হওয়ার মতো কিছু নাই, আমরা এই যা শাস্তি দিবে আমার মা বাপরে দ্বিগুণ শাস্তি দিও। আসলে মাত্র হইব এটা। ও বাচ্চা লাগে চুরি দাঁড়িয়ে হয়ে মানছে, চুরি করে ডাকাতি করে কেন লাগে, ও বাচ্চা লাগে নিজের দেশ শেষ নিজের আত্মীয় না সবটা ভালাইয়া বিদেশ যায় কেন লাগে, ও বাচ্চা লাগে। কিন্তু ও বাচ্চা আসলে মানে অপর বিরুদ্ধে হইব আল্লাহ রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ মাফ করে দাও, ফাত চলে ফলাইয়া ফাউদিন মোলা দিয়া মনো সাত দিয়ে দান দিয়ে দেয়। মা অপর বিরুদ্ধে এইভাবে আল্লাহ দরবারে গিয়ে আরে নালিশ দিব। কিন্তু আমরা যদি আলিম হাফিজ বানাইয়া যাই এই মা অপর মুখ কতখান পর হইব। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ ইজ্জত দিবা, কবরও ইজ্জত দিবা, হাসরও মাঠও দুনিয়াবাসীর সামনে এমন মুকুট পরিধান করাইবা। সুবহানাল্লাহ। এই মুকুটের পাওয়ার কতটুকু? যাওহু আসর মিন যাওহি শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। দুনিয়া সূর্য উদয় নয়, কোটি কৃষ্ণ তোমায় দূরই। এই সূর্যরে যদি আপনার দরবারে ঢুকান জেলা পাওয়ার হইব, এর চেয়ে হাজার হাজার গুণ পাওয়ার বলা মুকুট কোরআন হাদিস পড়নে ওয়ালার মা অপর মাথার মধ্যে পরিধান করাইয়া সারা দুনিয়াবাসীর সামনে প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। তাহলে এইলা বাচ্চারা বলতে হইলে বাচ্চারা মাসা দেওয়া লাগবো, রাত্রে উঠতে আল্লাহ দোয়া খান্দা লাগবো। মা বাপে যে দোয়া হয় দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। যেমন হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত, হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু শের, জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আপন ভাই, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আপন ভাই হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, নবীর সাহাবী। এই মুতার যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূলের মুতার যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূলের 3 নম্বর সেনাপতি নিযুক্ত কইরা দিয়েছে। এবারও আল হাইয়াতুল উলিয়ার টাইটেল জমাতো বুখারী সানির যে প্রশ্ন আছে মুতার যুদ্ধ সংক্রান্ত আইছে। মুতার যুদ্ধ 2 নম্বর সেনাপতি হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 1 নম্বর সেনাপতি হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর সেনাপতি হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 3 নম্বর সেনাপতি হলো হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী 3 জনের নাম ঘোষণা করছেন। এটা এই সাহাবায়ে কেরাম বলেছেন 3 জন শহীদ হয়ে যাবা। আল্লাহ রাসূল বলেন যাও যাদের মাথায় গাড়ি বিদায় লইয়াও। 3 জন দেশেন যায়েদ ইবনে হারিসা বলেন হুজুর আমার তো বিদায় লওয়ার কোনো দরকার নাই, আপনি আমার আব্বা। যায়েদ ইবনে হারিসা তো আল্লাহ নবীর পালক পুত্র, আপনি ওই নির্দেশ দেরা, আর আমার আম্মা এসে দেখায় তো পর্দার আড়াল থেকে তাই শুনরা, আমার অনুমতির দরকার নাই। যারপরে তাইয়ার রাদিয়াল্লাহু আনহু গেছেন গিয়া বিবি বাচ্চারে একত্রিত কইরা কইরা নবী যে আমারে মুতার যুদ্ধের 2 নম্বর সেনাপতি হিসেবে নিযুক্ত করছেন, আমি তোমাদের কোনো হক আদায় করতে পারছি না, আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দিও। যদি আল্লাহ হায়াতে বাকি রাখেন তোমাদের সাক্ষাৎ হইব, আর না হয় কিয়ামতের কালে তোমাদের সাথে দেখা হইবে।
এই কথা কইয়া রানা দিলাইছে বড় খান্দার রুল আরম্ভ হয়েছে জানি বিবে ডাকি এখন একবারটা আমরা বাইদি সরকার আর একবারটা দেখি আপনাদের ওই না দেখা সম্ভব না ওদের ফিট দিয়ে আসলাম নবীর বড় আসছে আর যুদ্ধ গিয়ে হারে শহীদ শাহাদত পূর্ণ করছেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বর সেনাপতি তাই নয়া বিয়া হইয়া বিবিরে বড় তুইয়া গেছেন বাড়িতে আইসেন আইয়া গরর বাহিরে তাকিয়া দেখুন এই বিবে কোরআন শরীফ তিলাওয়াত করতে আসেন সুবহানাল্লাহ আমরা ইলা বেটিন ভাইবানি পয়লা রাখো আমার বাড়ি গিয়ে তিলাওয়াত করতে না বেটিন ভাইবানি ইলা কিন্তু নবীর সাহাবিয়া হল পয়লা রাখো তিলাওয়াত করতে আসেন হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা দরবারে টুকা দিয়া হইলা আমি তোমার স্বামী হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রওয়াহা ও বিবি তোমার কোনো হক আদায় করতে পারলাম না আমারে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিও নবীর যে মুতাহাজ্জিদের মধ্যে আমারে 3 নম্বর সেনাপতি হিসেবে নিযুক্ত করছেন যদি আল্লাহ হায়াতে বাকি রাখেন তোমার সাথে সাক্ষাৎ হইব আর না হইলে হাসরের মাঠে তোমার সাথে দেখা হইব তখন ব্যক্তি দরজা তুললে খান্দার রুল আরম্ভ হয়েছে একবার তা গরু আইয়া দুঃখ আপনার চেহারাটা আমি দেখি হাসরের মাঠে আপনার দেখে তো আমি পরিচয় করতাম আপনাদের আপনার স্বামী কিন্তু গরু ঢুকছেন না ও বিবি গরু ঢুকা সম্ভব নয় হয়তো নবীর নির্দেশ পালন করতে হয়তো দেরি হইব এই কারণে গরু ঢুকা সম্ভব নয় অর্থ আইসে নবীর দরবারও যুদ্ধ দিয়া 3 নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা শাহাদাত বরণ করলেন সুবহানাল্লাহ এখন হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশাত যত কইরা গেছেন সাথী হলে লইয়া এই মক্কা থেকে কাফির হলে ফাড়াইছে বড় হাদিয়া তোফা দিয়া নাজ্জাশী বাদশা সিনাতুন নাজ্জাশী আব্দুল্লাহ নাজ্জাশীর সামনে আমরা নিজে আপনি বাড়াইছেন আপনার দেশও আমরা কিছু দুষ্কৃতিকারী এরা আইয়া আরে আপনার দেশে আশ্রয় লইছো আপনার দেশের মানুষও ওরা নষ্ট করবো নাউযুবিল্লাহি মিন যালিক আমরা মুরব্বী হলে কিছু হাদিয়া দিছেন আমরা মানুষে আপনি আমরা সাথে দিলাইতা কিন্তু তাকে আল্লাহ মারে थे सारे दुनिया में मुखालिफ कुछ न फिर नुकसान है गम नहीं कुछ डर नहीं जाम रहमत रहमान है আসমাতুন নাজ্জাশী বাদশা কইলা ইলা তোমার কোথায় দেওয়া সম্ভব নয় একদল মানুষ আমার দেশে আইয়া আশ্রয় নিছে কি কারণে ঢুকলো আমার বুঝার দরকার আছে বুঝছে আমি দিনুনিয়া দিতাম না এটা তোমার জানাই সুবহানাল্লাহ ও হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু সহ এই জমাতে নেওয়াইয়া আরে বাসায় দেখাইলা তোমার মধ্যে লিডার কে ও কইলা জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু এখন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু বেটা কিছু প্রশ্ন করো এই আব্দুল্লাহ নাজ্জাশী ওরা তোমার তুইতাই আমার দেশের কি কারণে ইয়া ঢুকলো তোমার উদ্দেশ্য কিটা জাফর তাইয়ার এমন বক্তব্য দিছো এদের ও নাজ্জাশী বাদশা আমরা তো জাহিলিয়াতের মধ্যে বর্বরতার মধ্যে ডুবাইলাম মানবতার লেশমাত্র আমার মধ্যে আসেন না আমরা আমরা থাকি এক নবী বানাইয়ারে দিছন নবীর উপরে আল কোরআন আল্লাহ নাযিল করেছেন আমরা নবী মানছি কোরআন মানছি আল্লাহরে পূজা স্বীকার করছি আর কোনো দোষ নাই 360 দফার পূজা বাদ দিছি এক আল্লাহ মানছি নবীরে নবী হিসেবে মানছি আল কোরআনে আল্লাহর কিতাব হিসেবে মানছি এই কারণে আমরা উপরে জুলুম অত্যাচার করার কোনো সীমা নাই আমরা সহ্য না করতে পাইয়া আপনার অনুমতি ছাড়াই আপনার দেশে ইয়ার ঢুকে গেছি এমন ভাবে বক্তব্য দিছেন এবারে বাসায় গোলাইয়া ফেলাইছে বাসা হয় কুরআন শরীফ ইকান কিতাব আমার শোনাই কারওয়ানি কি হয় ও আউযুবিল্লাহি বিসমিল্লাহ কইয়া রে যেমনে সূরা মরিয়ম তিলাওয়াত করা আরম্ভ করছেন কাফ হা ইয়া আইন সাদ কইয়া এমন ভাবে তিলাওয়াত করেন কাতুনি ওয়া শরাবি ওয়া কারনি আইনান ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা তামান দিশর এখন আসমাতুন নাজ্জাশী জুরে শিক্ষা খান্দা আরম্ভ করছেন কারণ লোকের দ্বারা সবে শিক্ষা খান্দা আরম্ভ করছেন জাফর তাইয়ারে বন্ধ করে দিছর এখন তারা খান্দা বন্ধ হয়েছে আসমাতুন নাজ্জাশী হয় যে কলিমা পড়ে তোমরা মুসলমান হইছো ও কলিমা পড়াইয়া আমারও তোমরা মুসলমান বানাও সুবহানাল্লাহ হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু তিলাওয়াতের আকর্ষণে আসমাতুন নাজ্জাশী এই ইসলাম কবুল করে নিয়েছেন আল্লাহ নবীর জামানাত সর্বপ্রথম যে বাদশা ইসলাম কবুল করেছেন এই আসমাতুন নাজ্জাশী আব্দুল্লাহ নাজ্জাশী সুবহানাল্লাহ ওয়াতুলমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ও নবীজি আপনি কোরআন শরীফ তিলাওয়াত করো কোরআন শরীফের তিলাওয়াত শুনিয়া আর এই কাফির মুশরিকরা কোরআন চায় ক্লাস করে দিব এই কারণে আমরা তিলাওয়াত করার দরকার আছে না ইনশাআল্লাহ আগামী রমজান আমরা নিজে তিলাওয়াত করব আর এইভাবে তাফসীর কোরআন মাহফিলের দরকার আছে না যদি মিরপুরি সাগর বয়ান হয় না আমরা বুঝবি না বলতা জানি মিরপুরি সাগর তাফসীর আনলেছেন আপনার বাইরে যারা আইকা বাড়ি ঘরে যারা আছেন আওকা তাড়াতাড়ি আওকা
গুরুত্বপূর্ণ বয়ান শুনো তাই ইনশাআল্লাহ আল্লাহ আমরা সবাই আমল করার তৌফিক দান করো ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।